আমার একমাত্র পুত্র লক্ষাইয়ের শুভদিন। এই শুভদিনে যেন আমার ছয়টি বিধবা বৌমা ঘরের কোনায় বসে খাচ্ছে। হিন্দু শাস্ত্রে অনেক নিয়ম বিধি রয়েছে। বললাম বৌমা চলো, একে বিধির কাজগুলো সারতে হবে। আমার ছয়টি বৌমা কাছে আর বলছে মা তুমি কি ভুলে গেছো হিন্দুর শাস্ত্রে বিধবা নারীরা কোনো কাজে লাগে না। ফিরে এলাম, ফিরে এসে একে গ্রামের বৌমাদের নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এই বিধির কাজগুলো সারতে হবে। তাই কমিটির মাদেরকে বলা হচ্ছে হিন্দু শাস্ত্রে জল সাজতে হয়, বিলম্ব না করে আপনারা জল সেজে নিয়ে আসুন। তাই সর্বপ্রথমে যাব আমরা নিমন্ত্রণ দিতে। আরে চম্পলার লাভ সবাই নিমন্ত্রণ, আরে এসো সবাই রাজা এসো বসো কাছে পরিবার করো আশীর্বাদ সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। এইবার ধান ভাঙা, তাই কমিটির মাদেরকে বলা হচ্ছে ধান আর কুলা দিয়ে যাও। তাই চলো এগন আমরা ধান ভাঙতে যাবো। কুলা আর ধান দিয়ে যাও। ওই যে ধান ভাঙিতে যাব গো আমরা, ওই কোনি কোনি মরলির বাড়ি, ও গো ধান ভাঙিতে যাবো আমরা, কোনি কোনি মরলির বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। আমরা তো এখানকার কেউ নাম জানি না, তাই সর্বপ্রথমে কার বাড়িতে যাবো? হ্যালো টেস্ট হ্যালো রানীমা বলো। প্রথমে চলুন ঠিকাদারের বাড়ি। ঠিকাদার সঞ্জয় রায়ের বাড়ি চলুন। সঞ্জয় রায় বিশাল বড় ঠিকাদার, 500 টাকার কম নেবেন না কিন্তু। তাই নাকি? হ্যাঁ। তাই সঞ্জয় বাবুকে বলা হচ্ছে ধান ভাঙা দক্ষিণা দিতে হয়, দান করতে হয়, অবশ্যই আপনারা দক্ষিণা দান করবে। তাই চলো সঞ্জয় বাবুর বাড়িতে।
ওই যে ধান ভাঙতে যাবো আমরা সঞ্জয় বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা ওই যে সঞ্জয় বাবু ইহতি বন্ধু ধান ভাঙাতে কোথায় গো সঞ্জয় বাবু, আপনার নামও ভালো, শুনেছি ঠিকাদারি করো, তাই দেরি না করে অবশ্যই আপনি ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবে 501 টাকা। হ্যালো টেস্ট হ্যালো। সঞ্জয় রায় 505 টাকা দান করেছে, তাই মা যেন ধনভাণ্ডার পূর্ণ রাখে এই আমি কামনা করি। আর কার বাড়ি যাবো রানীমা, বলো? এখানকার সবাই কিন্তু খুব ভালো, বুঝলেন? এবার চলুন বিমল মণ্ডল, এবার চলুন। বিমল মণ্ডল? হ্যাঁ, ওনার ভাই চাকরি করে, আবার ওনারও বড় একটা দোকান আছে, কেমন? তাই চলুন নাকি? তার বাড়ি। হ্যাঁ, বেশ চলো। এখানেও 500, কেমন? তাহলে বিমল বাবু কত দেয় দেখি, তাই 551 টাকা যেন অবশ্যই দান করে। ওই যে ধান ভাঙতে যাবো আমরা বিমল বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওই যে বিমল বাবু ইহতি বন্ধু ধান ভাঙাতে কোথায় গো বিমল বাবু, দান করতে হয় ধান ভাঙার। যাচ্ছি যাচ্ছি। আর কার বাড়ি যাবো? এই যে বিমল কাছ থেকে টাকাটা নিন আগে। দাসি, টাকাটা নিন আগে। বিমল মণ্ডল, বাবা 210। খুব ভালো। বিমল বাবু 210 টাকা দিয়েছে, মা যেন ধনভাণ্ডার পূর্ণ রাখে। এবার চলুন অখিল মজুমদারের বাড়ি চলুন। অখিল মজুমদার? জানেন রানীমা, এই লোকটা না খুব ভদ্র, উনি চাকরি করে বিডি অফিসে। তাই নাকি? হ্যাঁ, উনি 500 টাকা একদিন দান করেছে, আজকে 1000 টাকা দিয়ে বলেছে। তাই নাকি? হ্যাঁ, চলুন তার বাড়ি। বিমল মণ্ডল? বিমল না গো, অখিল মজুমদার। অখিল মজুমদার? হ্যাঁ। ওই যে ধান ভাঙতে যাবো আমরা অখিল মজুমদারের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওই যে অখিল মজুমদার অতি ভদ্র ধান ভাঙাতে কোথায় অখিল বাবু? রানীমা, বলো। দুঃখের বেশি উনি বাড়িতে নেই। এবার চলুন আশানন্দ মণ্ডলের বাড়ি চলুন। আশানন্দ মণ্ডল? হ্যাঁ। ঠিক আছে চলো এবার। ওই যে ধান ভাঙতে যাবো আমি আশানন্দ মণ্ডলের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওই আশানন্দ ইহতি বন্ধু ধান ভাঙাতে ওই ধান ভাঙতে যাবো আমরা
বাবু, ধান ভাঙা দক্ষিণা দিতে হয়, মায়ের নামে দান করতে হয়, অবশ্যই করবে। আর কার বাড়ি যাবো? এবার চলুন রঞ্জিত মন্ডলের বাড়ি ছিল। রঞ্জিত মন্ডল, হ্যাঁ। ঠিক আছে চলো। ওই যে ধান ভাঙতে যাবো আমি, রঞ্জিত মন্ডলে বাড়ি, ধান ভাঙতে যাবো আমি। ও গো রঞ্জিত মন্ডল বাজে একশো 100 টাকা দান করেছি, 10 টাকা দক্ষিণা দিয়েছি। ঠাকুর যেন ধর্মভান্ডার পূর্ণ রাখে, এই আমি কামনা করি। আর কার বাড়ি যাবো? এবার চলুন সন্ধ্যা রায়ের বাড়ি চলুন। সন্ধ্যা রায়? আশানন্দ মন্ডল আসেনি এখনো? না 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 না, অবশ্যই দক্ষিণা দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার চলো সন্ধ্যা রায়। হ্যাঁ চলুন। ওই যে ধান ভাঙতে যাবো আমি, সন্ধ্যা রায় বাড়ি, ধান ভাঙতে যাবো আমি। ও গো সন্ধ্যা রায় অতি ভদ্র, ধান ভাঙাতে ফিরি। ওই যে ধান ভাঙতে যাবো আমি, সন্ধ্যা রায় বাড়ি, ধান ভাঙতে যাবো আমি। কোথায় গো সন্ধ্যা রায়? ধান ভাঙা দক্ষিণা দিতে হয়, তাই অবশ্যই দেবে। আর কার বাড়ি যাবো? এবার চলুন নারু সরকারের বাড়ি চলুন। নারু সরকার? হ্যাঁ। ওই যে ধান ভাঙতে যাবো আমি, নারু সরকারের বাড়ি, ধান ভাঙতে যাবো আমি। নারু সরকার অতি ভদ্র, ধান ভাঙাতে ফিরি। ওই যে ধান ভাঙতে যাবো আমি, নারু সরকারের বাড়ি, ধান ভাঙতে যাবো আমি। কোথায় নারু বাবু? আর কার বাড়ি যাবো? নারু বাবু 500 টাকা তাড়াতাড়ি দিয়ে আসুন। এবার চলুন শ্যামল সিং এর বাড়ি চলুন। শ্যামল সিং? হ্যাঁ। রানীমা বলো। ওই যে সন্ধ্যা রায় নাম বললেন না, হ্যাঁ উনি জল ভরতে গেছিল, চলে এসছে। ওনার তাই কাছে নাকি? দক্ষিণা নিয়ে নিন। ঠিক আছে। আর কার বাড়ি যাবো বললে? নারু সরকার নাকি? এবার চলুন শ্যামল সিং এর বাড়ি চলুন। শ্যামল সিং? হ্যাঁ। ঠিক আছে চলো। ওই যে ধান ভাঙতে যাবো আমি, শ্যামল সিং এর বাড়ি, ধান ভাঙতে যাবো আমি। ও গো শ্যামল সিং অতি ভদ্র, ধান ভাঙাতে ফিরি। ওই যে ধান
দাসী হ্যাঁ বলো। নারু সরকার ওখানেই বসে আছে, ওনার কাছে টাকাটা তাদের নি। আর শ্যামল সরকার সিং, শ্যামল সিং 100 টাকা দিয়েছে ধান ভাঙা আর 2 টাকা দক্ষিণা। আর কার বাড়ি যাবো? চলুন হারান মন্ডলের বাড়ি চলুন। হারান মন্ডল। 500 নিচে নেবেন না কিন্তু। হারান মন্ডল। হ্যাঁ চলুন। ওই যে ধান ভাঙতে যাবো হারান মন্ডলের বাড়ি, ধান ভাঙতে যাবো। অবশ্যই দক্ষিণা দিয়ে যাবে। আর কার বাড়ি যাবো? এবার চলুন শিউলি মন্ডলের বাড়ি চলুন। শিউলি মন্ডল। হ্যাঁ ওই যে ধান ভাঙতে যাবো শিউলি মন্ডলের বাড়ি, ধান ভাঙতে যাবো। শিউলি মন্ডল লক্ষ্মী মন্ডল ধান ভাঙাতে নারু 100 টাকা দিয়েছে ধান ভাঙা, তাই মা যেন ধন্যবাদ পূর্ণ রাখে এই কামনা করি আমি। রানীমা বলো। হারান মন্ডল কোথায় গেল? হারান মন্ডল হ্যাঁ এখনো আসেনি। আসেনি। শিউলি ও এসেছে হারান বাবু। কত দিল? 100 টাকা দিয়েছে ধান ভাঙা আর 2 টাকা দক্ষিণা। ঠাকুর যেন ধন্যবাদ পূর্ণ রাখে এই কামনা করি। রানীমা বলো। দুজন বাদ পড়ে গেল গো। সন্ধ্যা রায় আর শিউলি মন্ডল বাদ পড়ে গেছে। এসেছিল 20 টাকা নিয়ে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। টাকা আনতে গেছে, বলছে টাকা নাই। আচ্ছা আনুক আনুক দিবে। আর কার বাড়ি যাবো? এবার চলুন ভম্বল ভরামির বাড়ি চলুন। ভম্বল ভরান। ভরামি ভরামি ভরামি। হ্যাঁ ভারালি ভারালি ভরালি। ভম্বল ভরালি। ওই যে ধান ভাঙতে যাবো আমি ভম্বল ভরালি বাড়ি, ধান ভাঙতে যাবো আমি। ওই যে ভম্বল ভরালি অতি বড় ধান ভাঙাতে ফেরি। ওই যে ধান ভাঙতে যাবো আমি ভম্বল ভরালি বাড়ি, ধান ভাঙতে যাবো আমি। রানীমা বলো। এবার চলুন আলো সরকারের বাড়ি চলুন। শিউলি মন্ডল 100 টাকা দিয়েছে ধান ভাঙা আর 16 আনা দক্ষিণা। বাবা, ঠাকুর যেন খুব ভালো। ধন্যবাদ পূর্ণ রাখে। এবার চলুন আলো সরকারের বাড়ি চলুন। ভম্বল বাবু 100 টাকা দিয়েছে ধান ভাঙা 2 টাকা দক্ষিণা। খুব ভালো। আরেক ভক্ত 100 টাকা দিয়ে গেছে, নাম নাম তো ভুলে গেছে। ও মানা করেছে। হ্যালো এবার চলুন আলো সরকারের বাড়ি চলুন। তাই চলো, এখানে আরেকটি নাম পেয়েছি মানব সরকার। চলুন। ও বলে সিটি আর পার্টি 551 টাকা দেবে। তাই চলো মানব সরকারের বাড়ি। ওই যে ধান ভাঙতে যাবো আমি মানব সরকারের বাড়ি, ধান ভাঙতে যাবো আমি। ও মানব সরকার অতি বড় ধান ভাঙাতে ফেরি।
ভান্ডার যেন মা পূর্ণ রাখি আমি কামনা করি। আর কার বাড়ি যাবো? আলো সরকারের বাড়ি। আলো সরকার। হ্যাঁ। ওই যে ধান ভান্ডে যাবো আমি আলো সরকারি বাড়ি। আলো সরকার অতি বড় ধান ভাঙাতে সন্ধ্যা মজুমদার 50 টাকা দান করে 2 টাকা দক্ষিণা। আর এদিকে ভাড়ালি সরকার উনি 20 টাকা দিচ্ছে ধান ভাড়া। আর কার বাড়ি যাবো? এবার চলুন পলাশ বারোই বাড়ি চলুন। পলাশ বারোই। ওই যে ধান ভাঙতে যাবো আমি পলাশ বাড়ি বাড়ি ধান ভাঙতে যাবো আমি পলাশ বাড়ি অতি বড় ধান ভাঙাতে হ্যালো পলাশ বাড়ি আসলো। এবার চলুন কার্তিক মন্ডলের বাড়ি চলুন। পলাশ বাড়াই 100 টাকা দিয়েছে ধান ভাঙা। ঠাকুর যেন ধন্যবাদ পূর্ণ রাখে। কি নাম বললে? কার্তিক মন্ডল। কার্তিক মন্ডল। হ্যাঁ। ওই যে ধান ভাঙতে যাবো আমি কার্তিক মন্ডলের বাড়ি ধান ভাঙতে যাবো আমি ওই যে কার্তিক মন্ডল অতি বড় ধান ভাঙাতে চলো এবার যাব ঠাকুর দাসের বাড়ি। ওই যে ধান ভাঙতে যাবো আমরা ঠাকুর দাসের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা। ওই যে ঠাকুর দাস অতি বড় ধান ভাঙাতে কোথায় ঠাকুর বাবু? ধান ভাঙা দক্ষিণা দিতে কার্তিক হয়। মন্ডল ঠাকুর দাস ধান ভাঙা দক্ষিণা দিয়ে যান তাড়াতাড়ি। ঠাকুর দাস ভাড়ালি 100 টাকা দিয়েছে ধান ভাঙা। রানীমা ভাগো ভাগো। শুনে গান লগ্ন বই যাচ্ছে বলে আমরা তাড়াতাড়ি করে এই ধান বাড়িতেই ভাঙবো। ও ধান ভাঙরি ও ধান ভাঙরি ওই সোনারি কামি ও ধান ভাঙরি
প্রীতি আসিয়া বলি আমি সবার বড় এই গণনা ভাবে আমি করি এবারে কাছে আসিয়া বলে আমরা দুটি ভাই এই গণনা ভাবে এবার তুমি সবারই বাড়ি যাও, না হলে বলবে যে আমাদের নাম জানি তাদের বাড়িতে গেল আমাদের বাড়িতে আসলো না। রানীমা বলো। যাদের নামগুলো বলা হয় না আমি একবার বলে দিচ্ছি, কেমন? ঠিক আছে। রামপ্রসাদ মন্ডল, নারায়ণ সরকার, শিবলাল সরকার, সুনীল সরকার, রঞ্জিত সরকার, পরিতোষ মন্ডল, নিবাস মন্ডল, নিখিল মন্ডল, কৃষ্ণ মন্ডল। আপনারা অবশ্যই এসে রানীমাকে দক্ষিণা দিয়ে যাবেন। বেশ, এবার বিধির কাজ রয়েছে জল সজ্জিত করা, তাই চলে আমি সবাই মিলে জল সজ্জিত করতে যাব। ওই যে বাতির ঝিলিমিলি মন্ডল 200 টাকা দিচ্ছে ধান ভাঙা, তাই ঠাকুর যেন ধর্মান্নার পূর্ণ রাখুন। ওই যে ধীরে চলি ও ধীরে সুন্দর করে বর বেশে সাজিয়ে চম্পক নগর থেকে জানিতে বিদায় দিব। ও কি হাই গো নীলটি আয়োরে আকাশে মস্ত কি মুন্ডু মারবো দেখতে সুন্দর লাগে।
এবার আবার লক্ষ্যকে বিদায় দেবার পালা। সুন্দর করে বল সুন্দরের সাথী এই দম্পক নগর থেকে উজানিকে বিদায় দেবো। চলো এগোন।